হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে রান্না করব কি সেটাই চিন্তা করতেছি। তো দেখা যাক আজকে কি রান্না হয়। রান্না হবে কচুর পাতার ভর্তা মুসুর ডাল দিয়ে। তো এখানে যে নানি আর আমি কিন্তু তুলতেছি। তো কচুর পাতা দিয়ে মুসুর ডাল ভর্তা বানালে খেতে ভীষণ ভালো লাগে। সেই স্বাদ, বুঝছেন? তো দেখতে থাকেন আমি কিভাবে কি করি। আর একটু তুলি নাকি? চলো। কচু শাক তোলা শেষ, এখন যাচ্ছি বাড়িতে। আর এই তো দেখেন হাতের অবস্থা একেবারে লাল হয়েছে। এখন হচ্ছে কচু শাকগুলো বেছে নেব। কি খাচ্ছ? পেয়ারা। মেয়ে পেয়ারা খাচ্ছে আর আমি এখন কচুগুলো বেছে নেব। আলসারি আছে, কাকু কিছু করবে দেয় নাই, নিজে খাজে নিজে এসেছি। আমার নানি কিন্তু খুবই পরিষ্কার, বুঝছেন? দেখেন একটা একটা করে কচুর পাতা পরিষ্কার করে নিচ্ছে। বলতেছে যে মাকড়সা থাকে নাকি, তার জন্য। ওই কচু শাকগুলো সিদ্ধ দিছি, এখন হচ্ছে মুসুর ডালগুলো দেবো। এখন হচ্ছে ভর্তার মধ্যে আমি কী কী দেবো, এই যে এখানে কাঁচা জিরা নিলাম, এরপর হচ্ছে এই যে আদা রসুন, এগুলো কিন্তু বাটনায় বেটে দেবো। আপনারা তো সবসময় অনেকের ভিডিও শিলপাটাতে মানে বাটাবাটি দেখেন, তো আমার ভিডিওতে বাটনায় দেখেন। আমার কাছে কিন্তু বাটনাটাই বেস্ট মনে হয়। এদিকে এগুলো বাটা হয়ে গেছে, এখন হচ্ছে গরম মশলা দিয়ে দেবো। এখানে যে 3টা সাদা এলাচ আর 2টা হচ্ছে কালো এলাচ, আর কিছু ডালচিনিও এর মধ্যে দেবো। গরম মশলাটা না দিলে আসলে টেস্ট হবে না ভর্তার। অনেকে ডাল বলে, অনেকে ভর্তা বলে, আমরা গ্রামের ভাষায় এটা ভর্তাই বলি। এখন হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচের গুঁড়া। আমি হচ্ছে কাঁচামরিচ আস্তটা দিলাম না, যেহেতু অনেক দাম, তার জন্য একটু গুঁড়া মরিচ দিয়ে রান্না করব। ঝালটা একটু বেশি দিতে হবে, যেন কেউ খেতে না পারে। না না খেতে পারবে না। সেই বুদ্ধি করতেছ নাকি? না না, প্রচুর ভর্তায় একটু ঝাল না বেশি হলে হয় বলো? এরপরে যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমি কিন্তু হচ্ছে মুসুর ডালটা 1 পোয়া ডাল দিছি, বুঝছো? 1 পোয়াই দিয়ে দিচ্ছি। মানে ফুল 1 পোয়া দিয়ে দিছো? হ্যাঁ, তাহলে ভর্তাটা স্বাদ হবে ভালো। সবই তো দিলা না? হ্যাঁ, সব কিছু দেওয়া শেষ, একটু নেড়ে চেড়ে দেই। ভীষণ মজা লাগবে, অনেকদিন পর, তাই না? হ্যাঁ, অনেকদিন পর। কচুটা দেখো গলে গেছে। তুমি ঢেকে দাও, তখন গলে যাবে আরো। হ্যাঁ, ঢেকে দেবো। ডালগুলো মানে ভালো। হ্যাঁ, অনেক ডাল আছে, বুঝছো? সিদ্ধ হতে চায় না। আর এই যে ঢেকে দিলাম। খুব গরম পড়ছে, জানো? হ্যাঁ, অনেক গরম।
প্রচুর প্রচুর। তো এখন হচ্ছে ঢাকনাটা খুলে দেখবো কি অবস্থা। এই দেখেন একদম গলে গেছে কচু ডাল সহ। তো এখন হচ্ছে আমি আর একটু ঘুটে দেবো। ঘুটে দিলে একটু বেশি ভালো হয়। এটা কিন্তু আরো ভারী হবে, ঘন হবে। আমাদের উত্তরবঙ্গের কিন্তু জনপ্রিয় খাবার এটা, ঠিক আছে। যখন দেখা যায় আসলে ঘরে কোনো তরকারি থাকে না, তখন কিন্তু এরকম কচু তুলে হচ্ছে ডাল দিয়ে ভর্তা বানানো হয়, ডাল বানানো হয়। আজকে মনে হচ্ছে মাংস রান্না করতেছি, বুঝছো, ওইরকম একটা সেন্ট বের হয়েছে। মনে তো হইতেইছে। আর ঝালটা ঠিক আছে, লবণ দেখছো? হ্যাঁ সব কিছু ঠিক আছে। এখন হচ্ছে বাগার দেবো ভর্তাটা। একদম ভারী করে ভর্তা বানিয়ে নিলাম। তো আমি এখন হচ্ছে ফোড়ন দিয়ে বাগার দেবো। এখন হচ্ছে ভর্তাটা বাগার দেওয়ার জন্য তেল দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, তার সাথে তেজপাতা। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, আমি একটু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হচ্ছে ভর্তার স্বাদ বাড়ায়, তার জন্য একটু ফোড়ন দিয়ে দেবো বেশি করে। বাগার দেওয়া শেষ। এখন হচ্ছে ঢেলে নিয়ে ঘরে যাব, গিয়ে আপনাদের ভাইয়াকে খেতে দেবো। সে আসলে খেয়ে বলবে মানে ভর্তাটা কেমন হয়েছে, তাই না? হ্যাঁ বলবো। আচ্ছা, এটা আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি। গতকালকে চামড়ি ভুনা ছিল, সেটাও দিয়েছি সাথে। আর এই তো হচ্ছে কচু পাতা দিয়ে মুসুর ডাল ভর্তা। কেমন হয়েছে ভর্তাটা? দারুণ হয়েছে। তাই নাকি? আপনাদের ভাইয়া কিন্তু হচ্ছে কচুর পাতার ভর্তা খেতেই চায় না। তো সে যেহেতু বলছে যে দারুণ হয়েছে, তার মানে ভালো হয়েছে। তো আপনাদের ভাইয়া খাওয়া শেষ করে নিক, আর এদিকে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।